আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। আজকে আমরা দেখব বিগত সালের বিসিএস, প্রাথমিক সহকারী শিক্ষক, শিক্ষক নিবন্ধন সহ বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষায় বারবার আসা বাংলা ব্যাকরণের প্রশ্ন উত্তর। রক সলিড চাকরি প্রস্তুতির জন্য বিডি জব মেন্টর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। কোনো ভুল পরিলক্ষিত হলে কমেন্টে জানান, ইনশাল্লাহ আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। শুরু করছি বাংলা ব্যাকরণ প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, বঙ্গালী উপভাষা অঞ্চল কোনটি? বরিশাল। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? ধ্বনি। বাংলা ভাষার তিনটি মৌলিক অংশ রয়েছে, এগুলো কি কি? ধ্বনি, শব্দ, বাক্য। বাংলা ভাষার বয়স কত? প্রায় 1000 বছর। ব্যাকরণের প্রধান কাজ হচ্ছে ভাষার বিশ্লেষণ। ভাষার মৌলিক অংশ ধ্বনি, শব্দ, বাক্য। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভবকাল কবে? 650 খ্রিস্টাব্দ। বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপি। বাংলা ব্যাকরণে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি? প্রত্যয়। মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি? ভাষা। ভাষার জগতে বাংলার স্থান কততম? সপ্তম। বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি লোক কোন ভাষায় কথা বলে? মান্দারিন। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম? বঙ্গ কামরূপী। বাংলা ভাষার উৎস কোনটি? ইন্দো ইউরোপীয়। পৃথিবীর অধিকাংশ ভাষায় সাধারণত কয়টি রূপ পরিলক্ষিত হয়? দুটি। সাধু ও চলিত ভাষার পার্থক্য কোন কোন পদে বেশি পরিলক্ষিত হয়? ক্রিয়া ও সর্বনাম। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন কে? মনুয়েল দা আশুম্পসাও। বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়? 1743 সালে। ইংরেজদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে? নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটি রচনা করেছেন কে? রামমোহন রায়। প্রথম বাংলা ব্যাকরণের নাম ভোকাবুলারিও এম ইদিওমা ই পর্তুগিজ। ধ্বনি হল ভাষার ক্ষুদ্রতম অংশ। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? অর্ধমাত্রা 8টি, পূর্ণমাত্রা 32টি এবং মাত্রাহীন 10টি। ধ্বনির পরিবর্তন কত প্রকার? ধ্বনির পরিবর্তন 3 প্রকার। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণ কয়টি? মাত্রাবিহীন বর্ণ 10টি। কোনগুলো অষ্টধ্বনি? প, ফ, ব, ভ, ম এগুলো অষ্টধ্বনি। পক্ষী শব্দের সংযুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? পক্ষী, এটি যুক্ত খ, ক যোগ মূর্ধন্য ষ। মৌলিক স্বরধ্বনি কয়টি? মৌলিক স্বরধ্বনি 7টি। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? যৌগিক স্বর। দন্তবর্ণ কোনগুলো? ত, থ, দ, ধ। ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলোকে একত্রে বলে বাকযন্ত্র। ওষ্ঠবর্ণ কোনগুলো? প, ফ, ব, ভ, ম। নাসিক্য বর্ণ কোনগুলো? উ, ও, ইয়া, মূর্ধন্য। উপরের ও নিচের ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? ওষ্ঠধ্বনি, যেমন প, ফ। তালব্য বর্ণ কোনগুলো? হ্রস্বই, বর্গীয় জ, ইয়া, অন্তঃস্থ। কোনটিতে মধ্যস্বর লোপ ঘটেছে? গামসা, এটি ছিল গামসা। ও সা এর মধ্যস্বর, এখানে ও লোপ পেয়েছে। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? ওই। লম্ফ প্রদান করিল এর চলিত রূপ কোনটি? লাফ দিল। নিচের কোনটি চলিত রীতি শব্দ? নো। কোনটি আদি স্বরাগম? স্ত্রী, কারণ এখানে স্ত্রী বলতে শব্দের প্রথমে হ্রস্ব ই উচ্চারিত হয়। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? খ এবং ঝ। কোন বর্গের দ্বিতীয় এবং চতুর্থ বর্ণ এগুলো সাধারণত মহাপ্রাণ ধ্বনি হয়। কোনটি মূল ধ্বনি নয়? মূল ধ্বনি নয় ও, কারণ এটি একটি যৌগিক স্বরধ্বনি বা যৌগিক ধ্বনি। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? বাংলা বর্ণমালায় ব আছে 1টি। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? ওই এবং ও, এগুলো মূল স্বরধ্বনি নয়, এগুলো যৌগিক স্বরধ্বনি। ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? পিচাস। বাকযন্ত্রের অংশ কোনটি? স্বরযন্ত্র, ফুসফুস, দাঁত, উপরের সবকটি।
নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনিগুচ্ছকে কি বলে? অক্ষর। নিম্ন বিবৃত স্বরধ্বনি কোনটি? আ। বড় থেকে বড্ড, এটি কোন ধরনের পরিবর্তন? ব্যঞ্জন দ্বিত্ব। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে বাক প্রত্যঙ্গ। অপিনিহিতির উদাহরণ কোনটি? আজি থেকে আইজ। ব্যঞ্জনধ্বনির সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফোলা। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। ক্ষীয় এ যুক্ত ব্যঞ্জনে কি কি বর্ণ আছে? হ যোগ ম। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? অর্ধমাত্রা বর্ণ 8টি। অপরদিকে পূর্ণমাত্রা বর্ণ 32টি। ব্যঞ্জনবর্ণের বিকল্প রূপের নাম কি? অনুবর্ণ। লেক্সিকোগ্রাফি কোন বিষয় নিয়ে আলোচনা করে? অভিধান তত্ত্ব। লাভ থেকে ফাল কোন ধরনের ধ্বনি পরিবর্তন? এটি ধ্বনি বিপর্যয়। কোনটি অপিনিহিতির উদাহরণ? রাত থেকে রাইত। স্বরভুক্তির অপর নাম কি? বিপ্রকর্ষ। হ কোন ধ্বনির অন্তর্ভুক্ত? হ ঘোষ ধ্বনির অন্তর্ভুক্ত। মহাপ্রাণ ধ্বনির উদাহরণ কোনটি? স। বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ এগুলো হলো মহাপ্রাণ ধ্বনি। বিলাতি থেকে বিলিতি কি ধরনের ধ্বনির পরিবর্তন? স্বর সংগতি। ত, ন, ল এই তিনটি ধ্বনির উচ্চারণ স্থান কোথায়? অগ্রদন্তমূল। বিজ্ঞান শব্দের গয় গ কোন বর্ণদ্বয়ের সমন্বয়ে গঠিত? এটি বর্গীয় জ ও ইয়ার সমন্বয়ে গঠিত। তালব্য স, দন্ত স, মূর্ধন্য ষ, হ এই চারটি বর্ণের নাম কি? ঊষ্ম বর্ণ। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ কয়টি? 32টি। কোন দুটি অঘোষ ধ্বনি বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ সাধারণত অঘোষ এবং তৃতীয় ও চতুর্থ বর্ণ ঘোষ ধ্বনি হয়? এখানে চ, ছ বর্গের প্রথম দুটি বর্ণ এগুলো অঘোষ। কোনগুলো স্পর্শধ্বনি? ক থেকে ম পর্যন্ত এই 25টি বর্ণকে স্পর্শধ্বনি বলে। অহরহ শব্দের সন্ধিবিচ্ছেদ অহ যোগ অহ। শীতার্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ কোনটি? শীত যোগ ঋতু। গায়ক এর সন্ধিবিচ্ছেদ কোনটি? গৈ যোগ অক। গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? গো যোগ এষণা। রবীন্দ্র এর সন্ধিবিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। ষোড়শ এর সন্ধিবিচ্ছেদ কোনটি? ষড় যোগ দশ। সংবিধান শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? সম যোগ বিধান। মৃন্ময় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মৃৎ যোগ ময়। বিচ্ছিন্ন শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? বি যোগ ছিন্ন। দুলোক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ লোক। সংলাপ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সম যোগ লাভ। সার্বভৌম শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? সর্বভূমি যোগ স্বীয়। সন্ধিবিচ্ছেদ করুন ক্ষুৎ পিপাসা, ক্ষুধ যোগ পিপাসা। সন্ধিবিচ্ছেদ করুন কথাচ্ছলে, কথা যোগ ছলে। মনীষা শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? মনস যোগ ঈশা। প্রত্যুষ শব্দটির সন্ধিবিচ্ছেদ করুন প্রতি যোগ উষ। অন্বেষণ শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ করুন অনু যোগ এষণ। কোনটি সন্ধিজাত শব্দ? উন্মনা। কোনটি স্বরসন্ধির উদাহরণ? বিদ্যালয়। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্ব। রান্না এর সন্ধিবিচ্ছেদ কোনটি? রাধ যোগ না। নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি? গো যোগ অক্ষ গোবাক্ষ। নিচের কোনটি তৎসম শব্দ? নারিকেল। দুরবস্থা শব্দটি সন্ধিবিচ্ছেদ করা হলে নিচের কোনটি পাওয়া যায়? দু যোগ অবস্থা। সদ্যজাত শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি? সদ্য যোগ জাত। রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? রবি যোগ ইন্দ্র। দ্বৈপায়ন শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? দ্বীপ যোগ অয়ন। প্রাতরাশ এর সন্ধি কি? প্রাত যোগ আশ। নিষ্কার এর সন্ধিবিচ্ছেদ কোনটি? নি যোগ কর। নায়কের সন্ধিবিচ্ছেদ কোনটি? নৈ যোগ অক। বারিশ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বারি যোগ ইস। সন্ধি এর সন্ধিবিচ্ছেদ সম যোগ ধি। ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ ক্ষুধা যোগ ঋত। নিচের কোন ক্ষেত্রে সন্ধি করা অনুচিত?
ধাতুর সঙ্গে প্রত্যয় উপসর্গে সন্ধি করা অনুচিত। গায়ক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? গৈ যোগ অক। উদ্যম শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ হল উদ যোগ যম। সঞ্চয় এর সন্ধিবিচ্ছেদ কি? সম যোগ চয়। মনীষা এর সন্ধিবিচ্ছেদ হল মনস যোগ ঈশা। নীরব শব্দের সন্ধিবিচ্ছেদ কি হবে? নি যোগ রব। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? পর যোগ পর, পরস্পর। ইত্যাকার শব্দটির সন্ধিবিচ্ছেদ হল ইতি যোগ আকার। সংবিধান এর সন্ধিবিচ্ছেদ কোনটি? সম যোগ বিধান। জনৈক শব্দের সন্ধিবিচ্ছেদ জন যোগ এক।